আমরা আন্দোলনের কৌশল আমরা ঘুরাই, কাজও চলবে, আন্দোলনও চলবে। কেউ যদি এই আন্দোলনের মাধ্যমে ঘরপোড়ার মধ্যে আলু পোড়া খোঁজে, কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তখন তো রাজপথ ছাড়া আসে। এইটা নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন যারা বিশ্লেষক কিংবা এই সেক্টরের অভিজ্ঞ তারা কথা বলে আসছে যে এই দুইটা, এই একটা সমিতি, একটা বোর্ড, এবং বিশেষ করে বোর্ডের যে কাজ, এইটা হচ্ছে মাতব্বরি করা ছাড়া তো আর কোনো কাজ। অনেকে যারা বলছে যে ভাই, যে লাইন মাঠে কাজ করে আমরা, নিম্ন মানের তার যন্ত্রপাতি কিনে তারা দেয়, কিনে দেয় তারা, কারণ এই কেনার দায়িত্বে তো আমরা নাই। তো এই নিম্নমানের যন্ত্রপাতি নিয়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনাও আমাদের ভাইরা কেউ আহত হয়, কেউ মারা যায়, এবং যাদেরকে সেবা দেয় তারা গালি দেয়। কিন্তু মালামাল বা যন্ত্রপাতি কেনার পুরো প্রক্রিয়া তো জড়িত থাকে বোর্ড, এবং এইটা আসলে একটা চরম অন্যায় এবং বৈষম্য। বিশেষ করে এই সমিতির উপরে বোর্ডের ছড়ি ঘুরানোটা। এখন এইটা একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমরা তো কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, আমরা চাই যে যৌক্তিকভাবে এই দুটো প্রতিষ্ঠান মার্চ করে একত্রে কাজ করুক। যদি তারা আলাদা থাকে তাহলে বোর্ডের কাজের ক্ষেত্র আলাদা করে সমিতির যে যৌক্তিক কার্যক্রম তারা যেটা করে সরাসরি যেটার সাথে জড়িত সেইখানে তাদেরকে ফ্রিডম দেওয়া হোক। আমি আস্তে আস্তে আমার একটা প্রেস বিজ্ঞপ্তি আপনাদের পড়েছিলাম, ভাইয়ের আল্লাহর হস্তে 2-3 মাস আন্দোলন করেন না, সরকারকে স্থিতিশীল হতে দেন। এই পল্লী বিদ্যুৎ সমিতির লোকজনকেও একই কথা বলে আমরা আশ্বস্ত করেছিলাম। তো তাহলে কথা না শুনলে তো মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তখন তো রাজপথ ছাড়া আসে। কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যে এখানকার দায়িত্বশীল প্রতিনিধিদের সাথে বসে এই সমস্ত মামলাগুলো প্রত্যাহার করা, তাদের এবং যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া। তবে অবশ্যই কেউ যদি এই আন্দোলনের মাধ্যমে ঘরপোড়ার মধ্যে আলু পোড়া খোঁজে, কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরঞ্চ আমরা আন্দোলনের কৌশল আমরা ঘুরাই, কাজও চলবে, আন্দোলনও চলবে। এবং এই যে আমি আজকে আসছি, আমাদের আইনজীবী ভাই আসছে, আরো আপনাদের স্টেক হোল্ডার যারা আপনাদের প্রতি সহানুভূতিশীল, তাদেরও সমর্থন আপনারা আদায় করেন, তাদের সাথে কথা বলেন। এবং আমি আজকে এখান থেকেও গিয়েও আমি আমার জায়গা থেকে উপদেষ্টাকে বলবো আপনাদের বিষয়গুলো যেন যৌক্তিকভাবে সমাধান করে। উনি আমলা ছিলেন, আমলা মানুষ, তার তো বোঝার কথা, এবং তিনি এই সেক্টরেরই লোক ছিলেন, কাজে দীর্ঘদিন ধরে তিনি এখানে থাকার ফলে এই সমস্যাটা তো আমরা পত্র পত্রিকায় অনেক আগে থেকে দেখে আসছি। তো এই পরিস্থিতির পরে এত কিছু পরিবর্তন হয়েছে, এত দাবি দেওয়া আন্দোলন হয়েছে, এইখানে কেন আপনাদের দাবি দেওয়া আদায় হবে না? অবশ্যই আপনাদের যৌক্তিক দাবি দেওয়া আদায় হবে, আমরা সেটা চাই, এবং আপনাদের প্রতি আমাদের সংহতি সমর্থন আছে। সেই কারণেই এই যে এখানে আসলাম, যেটা বলেছি যে আমরা আসলে রাজনীতির বাইরে অনেকের সাথে ব্যক্তিগত সম্পর্ক চেনা জানা, অনেকেই বিভিন্ন আন্দোলন সংগ্রামে বলি ভাই আপনারা চালান, আমাদের সমর্থন আছে। তারপরে এই যেমন ভাইরাসও গেছে, যেই কারণে আসছি, আপনাদের কাছে দোয়া চাই। এবং আপনারা যদি মনে কিছু না করেন, আপনাদেরকে এইটুকু বলি যে আমাদের সমর্থন আছে, থাকবে। আপনারা শান্তিপূর্ণ ভাবে, সিস্টেমেটিক ওয়েতে, যৌক্তিক ভাবে আপনাদের আন্দোলন চালান, আশা করি আপনাদের বিজয় হবে ইনশাআল্লাহ।